আচ্ছা, আমরা তো এখানে ২৮ দিন ধরে বসে আছি। ১৯শে জুন আমাদের সাথে উপদেষ্টা একটা আলোচনার জন্য ডেকেছে। উনি কিন্তু আমাদের কারো কথা শুনেনি। উনি একপাক্ষিক একটা ডিসিশন আমাদের মধ্যে চাপিয়ে দিতে চাচ্ছে। যার প্রেক্ষিতে ওই ১৯ তারিখ বিকালবেলা একটা চিঠি করে আমাদের প্রধান কার্যালয় থেকে যে আমাদেরকে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য। আমরা এখানে ওই দিন ২৩তম দিন ছিল। ২৩টা দিন পার করেছি। রোদ, বৃষ্টি, ঝড় কেউ আমাদেরকে দেখতে আসেনি। কোনো সহানুভূতি আমাদের প্রতি ছিল না। উনাদের একটা চিঠিতে আমরা চলে যাব, উনারা নিয়ম ভেঙেছে, উনাদের কথা রাখেনি। আচ্ছা, কিন্তু গত রবিবার যখন হচ্ছে যে দেখছে যারা আন্দোলনরত এবং কর্মবিরতিতে আছে কেউ যায়নি অফিসে, এখন গণহারে কি করতেছে, আমাদেরকে শোকজ দিচ্ছে। গতকালকে আমি আমার শোকজ লেটার হাতে পাই, তাও রাত্রে ৯টা বাজে। আমি দেখাইতে পারবো রাতের ৯টায় আমি শোকজ লেটার হাতে পাই। এরকম অনেকেই হচ্ছে যে শোকজ লেটার পেয়েছে, কিন্তু আবার অনেকেও পায় নাই। এটাও এক ধরনের হচ্ছে যে বৈষম্য তৈরি করতেছে। মানে হচ্ছে যে এক জায়গায় আমরা সবাই আসছি, এর মধ্যে কিছু মানুষ হচ্ছে যে শোকজ পেয়েছে, কিছু মানুষ হচ্ছে যে দেয়নি। তো মানে যেন বিভেদটা সৃষ্টি হয়ে যায়। এই হেড অফিস ওনাদের এই বৈষম্যগুলি মানে হচ্ছে যে কবে দূর হবে আমার জানা নেই। আর আমরা যে হচ্ছে যে এখানে এসেছি, আমরা তো এসেছি হেড অফিস যে রুল ওরা ব্রেক করেছে, ওরা যে আইন ব্রেক করেছে সে জবাব দিতেই আমরা তার প্রতিবাদে আমরা এখানে বসেছি। তাহলে ওরা এই শোকজ দিয়ে কী প্রমাণ করতে চায়? আপনাদের মাধ্যমে আমাদের হচ্ছে যে তাদের কাছে প্রশ্ন যে শোকজ দিয়ে ওনারা কী প্রমাণ করতে চায়? আর শোকজ কাউকে দিচ্ছে না, কারণ আমাদের কাছে লিস্ট আছে এই পর্যন্ত যারা আমাদের আন্দোলনের সাথে যুক্ত। আমরা এর পুরাই তীব্র একদম নিন্দা জানাই, প্রতিবাদ জানাই যে এটা খুবই একদম মানে হচ্ছে যে আনঅফিসিয়াল একটা কাজ করেছে। ওনারা চাইলে আমাদের সাথে পারতো, আমাদের সাথে বসতে পারতো, আমাদের কথা শুনতে পারতো। মানে ওনারা পুরাই একটা আনঅফিসিয়াল মানে হচ্ছে যে কাজ করেছে। কারণ আন্দোলন তো আমরা অধিকারের আদায়ের জন্য করছি। আন্দোলন তো এখানে হচ্ছে যে হঠাৎ করে বসে যুক্তিহীন কোনো কথার জন্য আন্দোলন করেনি। তাইলে অধিকারের জন্য আন্দোলন করলে কোন জায়গায় আছে যে শোকজ খেতে হবে? ওনারা যে আমাদের প্রকল্পের নিয়োগের সময় যে ডিপিপিতে লেখা ছিল যে প্রকল্পের মেয়াদ শেষে রাজস্বকরণ রাজস্বকরণ করা হবে, তাহলে ওনারা যে এই কথাটা ব্রেক করেছে, ওনারা যে এটা রাখেনি, তাহলে এর বিচার কে করবে? এর বিচার আমি হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, ওনার কাছে ছেড়ে দিচ্ছি যে আমরা একটা প্রকল্পে নিয়োগ পেয়েছি, একটা প্রসেসের মাধ্যমে হচ্ছে যে নিয়োগ হয়েছে আমাদের, এবং সেটা যেন হচ্ছে যে ওনারা অব্যাহত রাখে। যে প্রসেসে যে কমিটমেন্টে আমাদেরকে নিয়োগ দিচ্ছে সেই কমিটমেন্ট যেন ওনারা রক্ষা করে, তাহলে আমরা হচ্ছে যে ঘরে ফিরে যাব না। এই যে আমরা ২৮তম দিন পর্যন্ত আজকে আমরা সন্ধ্যায় বাসায় চলে যাই না, তবে কিছু মানুষকে আমরা পাঠিয়ে দিই যারা হচ্ছে যে অসুস্থ, যাদের হচ্ছে যে ছোট বাচ্চা আছে। এরপরে হচ্ছে যে অনেকেরই দেখা যায় অনবরত এখানে একটানা থাকতে থাকতে ইউরিন ইনফেকশন থেকে শুরু করে অ্যালার্জি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা হয়ে গেছে। তো ওদেরকে আমরা বাসায় পাঠিয়ে দিয়ে আমরা হচ্ছে যে ১৫-২০ জনের মতো আমরা এখানে রাত্রেও থাকছি আমরা। হ্যাঁ, অবশ্যই রিস্ক। এই রিস্কটা তো হচ্ছে যে রাষ্ট্রের দেখা উচিত। এটা যদি রাষ্ট্রের অথবা আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাথা ব্যথা না হয়, তাহলে আমরা তো অবশ্যই আমাদের দাবির জন্য অনড় থাকবো। কারণ আমাদেরকে তো লিখিত দেওয়া ছিল যে আমাদের প্রকল্পের মেয়াদ শেষে আমাদেরকে রাজস্বকরণ করা হবে, আমাদের ডিপিপিতে লিখিত ছিল। তাহলে ওনারা এখন কথা ব্রেক কেন করবে? এটা তো হতে পারে না। জি, হ্যাঁ, অবশ্যই ওনারা জানে। আমরা তো ১৯ তারিখ হচ্ছে যে আমাদের উপদেষ্টা মহোদয় শারমিন স্যারের সাথে বসেছি। তো উনি একতরফা কথা বলেছেন। উনি আসলে আলোচনার জন্য ডেকেছেন, ডেকে আলোচনা তো হয়নি। উনি শুধু হচ্ছে যে নিজের মানে আমাদের এর আগেও যে আমাদের পিডি স্যার, ডিপিটি স্যাররা বলেছে, আমাদের সচিব স্যাররা যে কথা বলেছে সেম কথা উনিও বলেছে। উনি বলেছে যে ১ বছর বাড়বে, তাও হচ্ছে যে প্রকল্প ক্লোজ করার জন্য যে যাবতীয় কার্যক্রম নিতে হবে। আমাদের প্রকল্পটা তো হচ্ছে যে সারা বাংলাদেশে বিস্তৃত, তো ১ বছর এই জন্য বাড়বে। এরপরে ১ বছর পরে এটা আউটসোর্সিংভাবে আসতেছে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা তো ৩ ধাপে পরীক্ষা দিয়ে এখানে আসছি। আউটসোর্সিং যদি সেই ৭ বছর আগেও আমরা পেতাম, আমরা তো এখানে জয়েন করতাম না। তাহলে আমাদের নিয়ে কেন এরা খেললো? একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই যে ডিপিপির কথা বলছি যে আমাদের প্রকল্প শেষে রাজস্বকরণ করা হবে, এটা তো একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ছিল। হ্যাঁ, আমরা তো ডিপিপিটা ওদের কাছে থাকে, ইন্টারনাল ব্যাপার। আমরা তো ওদের কাছ থেকে চুরি করিও না এবং ওদের কাছ থেকে পাই না। এটা একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ছিল। আর ওয়েবসাইটে কোন তথ্যগুলি থাকে? আপনি একটা জাতীয় তথ্য বাতায়নে কোনো কিছু দরকার হলে আপনি হচ্ছে যে কোনো অফিসারের নামও যদি আপনার দরকার হয়, আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে আপনার ইনফরমেশন থাকবে। তাইলে ওয়েবসাইটে যদি ভুল অথবা ভুয়া ইনফরমেশন থাকে, তাহলে এর দায় কি আমরা নিব নাকি? এর দায় তো আমরা সাধারণ মানুষ, এই যে ৭টা বছর অপচয় করেছি, আমরা নিব না? আমরা হচ্ছে যে ঘরে ফিরে যেতে চাই, আমরা আসলেই চাই আমরা চাকরিতে ফিরে যাই। এই জন্যই লড়তেছি। এটা আমাদের যেন দাবিগুলি মেনে নিয়ে আমাদের চাকরিতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে।